আজ যেহেতু শনিবার নিরামিষ, তাই এই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে ছেলেকে একটু নানপুরি বানিয়ে দিলাম। তার সঙ্গে ছোলার ডাল। আর কি লাগে, সকালে ব্রেকফাস্ট হোক আর রাত্রিরে ডিনার। তা 1 কাপ আমি টক দই নিয়ে নিয়েছিলাম, এই ছোটো কাপের 1 কাপ টক দই। ওর মধ্যে আমি দিলাম নুন পরিমাণ মতো, খাবার সোডা, বেকিং সোডা, তারপর একটু গুড়। আমি এটা জাস্ট একটু গ্রেট করে দিলাম এইভাবে। তারপর ওর মধ্যে একটু দিলাম ঘি, গুঁড়ো দুধ 2 চামচের মতন গুঁড়ো দুধ। তারপর ভালো করে আমি টক দইয়ের সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। তারপর ওই কাপেরই 3 কাপ আমি আটা দিয়ে দিলাম। আটাটা ভালো করে জাস্ট মেখে নেব। টক দইয়ের জলে যতটা হবে তাই দিয়ে আমি আটাটা মেখে নেব। আর যদি জল লাগে সামান্য আমি জল দেবো। আর একটু শক্ত করে মাখবো, বেশি নরম করব না, কারণ রেস্টে রাখলে এইটা ময়দাটা একটু নরম হয়ে যাবে। তার জন্য আমি একটু শক্ত করে মেখে নেব। তা দেখো এরকমভাবে মেখে নিয়েছি। এবার ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আমি 2 ঘন্টার মতন জাস্ট একটু রেখে দেবো। তারপর আমি একটু ছোলার ডাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, সেইটাই আমি তৈরি করে নেবো যাতে নানপুরির সঙ্গে সে খেতে পারে। তার জন্য ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা আমি দিয়ে প্রেশার কুকারে এইভাবে আমি বসিয়ে দেবো। আমি সাধারণত এইভাবেই করি, যখন কাবলি ছোলা হোক, ঘুগনির ছোলা হোক, যা থাকে আমি এইভাবেই সমস্ত মশলা দিয়ে বসিয়ে দিই। তারপর দেখো 2 ঘন্টা হয়ে গেছে। আমি আর একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর এরকম বড় বড় করে একটু লুচি করে নিয়েছি। তারপর ভেজে নিলাম গরম গরম। এরকম নানপুরিগুলো ফুলেছে। নিরামিষ দিলে এরকম খাবার আর কি চাই। টাটা।